নন্দনপুর স্কুলের পুরনো ভবনের এক কোণে রয়েছে একটি ঘর, রুম 404। সেখানে ক্লাস হয় না, শিক্ষকরা ঢোকেন না, আর ছাত্রদের জন্য প্রবেশ একেবারে নিষিদ্ধ। সবাই যখন বাড়ি চলে যায় আমি তখন থেকে যাই স্কুলে একা, আর আমি খুলে ফেলি সেই দরজাটা। তার চারপাশে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে। ধীরে ধীরে সে হারিয়ে যায় সেই ঘরের ভেতর। এই রুম সাধারণ নয়। দেয়ালে ভাসছে প্রশ্নপত্র, ঘড়ির কাঁটা ঘুরছে উল্টো দিকে, বোর্ডে লেখা সলভ টু এসকেপ, ফেল টু রিপিট। রুমটা একটা টাইম লুপ। প্রতিবার ভুল উত্তর দিলে সে ফিরে যায় সেই একই দিনে, একই ক্লাস, একই প্রশ্ন, আবার। আর তখনই আমি বুঝতে পারি আমার আশেপাশের ছাত্ররাও আটকে আছে। কেউ বছরের পর বছর, কারো অঙ্কে ভুল, কারো ভয়ে জয় করতে না পারা, তারা সবাই আটকে আছে। কিন্তু আমি বুঝি এই রুম থেকে মুক্তি পেতে হলে শুধু বইয়ের উত্তর যথেষ্ট না, প্রয়োজন নিজের ভাবনা, নিজের প্রশ্ন, নিজের উত্তর। আমি তৈরি করি এক উত্তর যা আগে কেউ দেয়নি। আর তখন রুমের দরজা খুলে যায়। সে বেরিয়ে আসে, কিন্তু সময় বদলে গেছে। এখন আর সেটা সেই পুরনো স্কুল না, এটা ভবিষ্যতের স্কুল। এবং আমি এখন সেই ক্লাসরুম 404-এর একমাত্র মাস্টার। আমার শিক্ষার প্রথম কথা, প্রশ্ন মুখস্থ নয়, প্রশ্ন অনুভব করো।